মারহাবা জোরে গান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ সবাই ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এক যুবক আমার নবীর সঙ্গে সাহাবীরা কাজ করে প্রত্যেকটা সাহাবীর পেটের সঙ্গে লেগে গেছে কিন্তু আমার নবীর পেট মোবারকটা উঁচা উঁচা দেখা যায় সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ আমার নবী নিজের হাত মোবারক দিয়ে পাথর ভাঙতেছে আমাদের সবাই পেটের খোদাই রোদ্রের ভিতরে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়েছিলাম কিন্তু আমি তাকে দেখলাম আমার নবীর পেট মোবারকের মধ্যে একটা পাথর মোবারক বেঁধে রেখেছে। আমি নবীর জিজ্ঞাসা করলাম নবী গো সবাই খাইতেছে সবাই পেটের খোদাই কাতর হয়ে গেছে আপনি পেটের খোদা যেন আমরা বুঝতে না পারি এই জন্য আপনি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন চাইতেছে আপনারা যদি একটু মেহমানদারি করতে পারতাম আপনারা জবান খুলে বলুন আমার নবী কানে জানেন আমার নবী বলে হে পাগল তুমি আমার একলা দাওয়াত খাওয়াইবা কেন আজকে আমরা সবাই কষ্ট করতেছি ম্যাক্সিমাম 1000 হবে সবাই মিলে তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব অথচ সাহাবীর বাড়ির মধ্যে কোনো খাওয়ান বেশি নাই গরিব মানুষ ওই ঝর্ণার পানি দিয়া শত শত সাহাবী গোসল করে প্রাণ ভরিয়া পানি পান করে এই নবী শুধুমাত্র 1000 কেন 10,000 নিয়ে গেল আমার কোনো টেনশন নাই। এটাই হলো সাহাবায়ে কেরামদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন কুন্না বলবি নবীর তোমার মতন বড় ভাই বলো তোমার মত মানুষ বলো নাউজুবিল্লাহ জোরে বলেন। এবারে সাহাবী যখন দেখলেন নবী দাওয়াতটা গ্রহণ করছে বাড়ির মধ্যে যায় স্ত্রীর সঙ্গে যায় পরামর্শ করলো শুনো না গো আমার বাড়িতে কোনদিন নবীকে দাওয়াত করতে পারি নাই আজকে আপনি আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন আমরা নবী এক কথা বলে প্লিজ ভক্তদের বসে কি খাওয়াবো। এবার স্ত্রী বলে কি খাওয়াবেন ঘরের মধ্যে আটা আছে আর একটা বকরি আছে বকরিটা জবাই করে ফেলাম বকরিটা জবাই করছে জবাই কইরা সুন্দর করে বাড়ি ঘর বসাইছে রান্না বসায় দিতেছে। ওই সাহাবীর নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা উনার দুইটা সন্তান ছিল একটা ভাই আর একটা ভাইরে ডাক দিয়ে তো ভাইরে বাড়ির আঙ্গিনায় রক্ত দেখা যায় কি হয়েছে? ওই নবীজি আমার বাড়িতে আসবে মেহমানদারির জন্য আমার আব্বা বকরিটা জবাই করে ফেলেছে। ছোটটা ডাক দিয়া কই ভাইরে জবাই আবার কেমনে করে একটু দেখাও না।
আর যখন দেখানোর কথা বলছি, ওই ছোট ছেলেটারে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দৌড়ায় আসতে মুখের কারে আওয়াজ শুনে আয়েশা থেকে এক ভাইয়ে জবাই করে ফেলাইছে। আর এই দিকে মায়ের ডরে ওই ছেলেটা পাহাড়ের উপরে যায় উঠছে। আরবের পাহাড় অনেক শক্ত, লোহার পাহাড়। মায়ের ডরে উপরের দিকে পড়ে মাথা ফাইটে সেও মারা গেছে। এখন যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যখন আসছে, আসার পরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, চোখের পানি পালে কান্দ কেন? নবী তো আসতেছে, রান্নার কাজ শেষ হয়েছে নি? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, রান্নার কাজ কি করতাম, রান্না আমার হাতে ওঠে না। ঘটনা তো এটা কইতে গেছি, কই আপনার সন্তান একজন আর একজনের জবাই দেখাইতে যাই না, জবাই ফিরে বলাইছে। আর একটা পাহাড় থেকে পয়লা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুই সন্তানের মৃতদেহ দেখা আমার হাতের মধ্যে কোনো খাবার ওঠে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা, কি বলো তুমি, কি বলো? কি বলো? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তোমার সন্তানের জন্য কাঁদতেছো কেন? তুমি কি জানো না সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? তুমি কি জানো না বাপের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? কেন তাহিরি নবী নবী করে, কেন কেন মানুষ নবী নবী করে? নবী ছাড়া আমরা কিছু বুঝি না গো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি জানো না ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি সন্তানের জন্য কাঁদো, নবীর ভালোবাসার চাইতে যদি নবী সন্তানগুলোর যদি ভালোবাসা বেশি দেখাও, আমি জাবেরের দাওয়াতগিরি শেষ হয়ে যাইব, আমি জাবেরের গিরি শেষ হয়ে যাইব, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। শোনো না, চোখের পানি তুমি মুছে ফেল। এবার স্ত্রী মনটা শক্ত করছে, তাই এখন কি করবো? সন্তানকে এক এক জায়গায় পড়ে থাকবো না, রান্না করতাম। স্বামী ডাক দিয়া বলে, শোনো, একটা বস্তা দাও। বস্তাটা হাতের মধ্যে আনলেন, বস্তাটা ইন্না সন্তানগুলোর টাইনা বস্তার ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা ঘরের কোণার মধ্যে ফালাইয়া রাখছে। এটার নাম বলে ভালোবাসা, নবীর মোহব্বত এটারে কয়। আমি বলছিলাম নবীরে ভালোবাসতে সাহাবায়ে কেরামের প্রেম দেখা লাগবে রে। আর যুবক, আমরা এখন শুনতেছি অনেকের ঘুম ধরছে ওইটা জায়গা, এটার নামে আশিকের রাসূল। আশিকের রাসূল এত সোজা জিনিস না। নবীর কথা শুনলে দুনিয়ার ঘুম কথা সব ডিলেট করে দেওয়া লাগবে। কথা কন্যা ঠিক কিনা? আমরা অনেক সময় বুঝি না, যেখানে আমি নবীর কথা বলতেছি, নবীর কথার উপরে আর কোনো কথা আসেনি। এবার স্বামী ডাক দিয়া কয়, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। সন্তান দুইটারে বস্তার ভিতরে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে রাখিয়া দিয়া বাড়িটারে পরিষ্কার করে রান্না শেষ করছে। আর আমার নবী গো, নবী গো, নবীজি তিনি কাফেলা লইয়া বাড়িতে এসে গেছে। হাদিসের মধ্যে দেখলাম সংখ্যা 1000-এর উপরে হবে। সবাইকে নিয়ে রাসূল হাজির হয়ে গেছে। বকরি মাত্র একটা, রুটি মাত্র কতগুলা? বন্ধু, আমার নবীর বাড়ির ভিতরে দুইটা জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিয়ে বলে, যাবে খাও নসিনি, খাও নসিনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবী হয়ে গেছে। তাড়াতাড়ি দাও, খোদা লেগেছে। এবার সুন্দর করে বস্ত্র কানে ভিজাইয়া সাহাবায়ে কেরাম গুলো লইয়া বসে গেছে। আমার নবী যখন
খাবার নিয়ে বসতেছে, হঠাৎ করে নবী ডাক দিয়ে কয় সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার বাড়িতে আইছি, ভিতরে রান্না করছে, তুমি মাটি গিয়া দাওয়াত করছো, তোমার দুইটা পোলা কোথায়, তোমার দুইটা ছেলে কোথায়, আমি তোমার তাদেরকে ছাড়া আমি কেমনে ঘরের মধ্যে খাওয়ানটা খাবো, যাইয়া বলো না আমি নবী ডাকতেছি। ওই স্বামীটা ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী বলছেন একবার ডাক দেওয়ার জন্য সোজা দৌড়াইয়া স্ত্রীর কাছে গেছে, যাইয়া বলে শোনো না গো, এখন যদি বলি আমার সন্তান মারা গেছে তাহলে তো নবী খাবার বন্ধ হয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে মন খারাপ করবে। শোনো না, আমার নবী যে বলছে ডাক দেওয়ার জন্য, আমি কারে ডাক দিব? স্ত্রী ডাক দিয়া বলে নবী বলছে ডাক দেওয়ার জন্য, মরাও বুঝি না, যেতাও বুঝি না, মরাও বুঝি না, যেতাও বুঝি না। নবী ডাকলে সাড়া দেওয়া লাগে, নবী হুকুম করলে মানা লাগে। ও নবী, ও স্বামী গো, আসুক আর না আসুক, নবীরে কোন যাইতো না, বস্তার ভিতরে বন্দি করে রাখছি। নবী বলছে ডাক দেওয়ার জন্য, ডাকটা দেন। স্বামী স্ত্রী দুইজনে যাইয়া বস্তার দিকে যাইতেছে, হাড়ির দিক দিয়ে আমার নবী সাহাবীরে ডাক দিয়ে, সাহাবী রে, জাবের আমার বড় মায়া কইরা বকরিটা জবাই করছে খাওয়াইবার লাগিয়া, আজকে বকরি খাইও, বকরির গোশত খাইও, হাড্ডির মধ্যে কামড় দিও না। রাসূল ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ দরিদ্র, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম, এই প্রেম গানের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেন না, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমার পাওয়ার মন ছুটে যাই মদিনায়, ওদমের এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। মুখে না, জান্নাত
তেরা আশায় ও বন্ধুরি, ও যুবক, ভালোবাসা কারে কয়? জীবনের চাইতে নবীর ভালোবাসার নাম ঈমান। ওই স্ত্রী ডাক দিয়ে আমি দেখছিনি একটু আগে স্বামী স্ত্রীকে সবক দেয়, এখন স্ত্রীর স্বামীকে সবক দেয়। এটা না হলে সংসার হয় না রে বাবা। একটু আগে স্বামী বলছে সন্তান মরছে খাইন্দ না, নবীর মহব্বত বড়। এখন স্ত্রী কয় সন্তান আইলে আইব না আইলে নাই, নবী হুকুম করছে, নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা রে, গোশত খাইও, হাড্ডি খাইও না। ওই দিন দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, ও বন্ধু গো, যত কিছু হোক না কেন, যাবে দুই পুলা সারা খাওয়া শোভা পাবে না গো বন্ধু। নবীর কথা কার কথা? ওই জাবের দৌড়াইয়া বস্তাটা বাইন্দা রাখছে শক্ত কইরা, বস্তার কাছে যাইয়া কয় পুত্রে, ও বাবা, আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান এসেছে, তোর লাগে অপেক্ষা করতেছে, তোদের জন্য নবী কত বড় কষ্টের ডাক্তার দিছে রে আব্বা। তোরা কইছে নবী যাবার জন্য, এই আমার নবীর কথা শুনি না যখন বস্তার কাছে গেছে, যেই মাত্র বলছে মারে নবী বইসা রয়েছে তোদের জন্য, কইছে তোরা যাইবার লাগা। হঠাৎ স্ত্রীটা কয় স্বামী গো, বস্তার বিক্রি দিল রে। আমি যেমন করে ট্রেনিং দেয় শীতের দিনে গায়রা গায়রা ট্রেনিং দেয়, বাচ্চা যখন বস্তার ভিতরে লড়তেছে সকলে তো মা কথা কোন ঠিক কিনা স্বামী গো, বাচ্চা ভিতরে লড়তেছে, তখন আর বস্তা তো বাইন্দা রাখতে পারে না। যেই মাত্র বস্তার মুখটা গলছে, আমি যেমন করে হাঁটু আর কোনি ফালাইয়া ট্রেনিং দেয়, ছেলে দুইটা কাটা কলসুরা লাগিয়া এইভাবে বস্তা দিকে বের হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। খেতে